আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা অবগত আছেন বর্তমান মাস শাবান মাসের কথা এবং সামনে রমজান, যার জন্য আমরা প্রতীক্ষমান রয়েছি এবং আমরা আশাবাদী যে অনেকেই শাবানের নফল সিয়াম পালন করেছি। আমি আপনাদের সামনে সিয়াম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণ পেশ করতে চাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের মনে রাখা ভালো হবে, সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। তবে রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, যা অন্যান্য জাতীয় থাকে। রোজা এবং সিয়াম এক নয়। যেমন সলাত এবং নামাজ এক নয়। সলাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ অর্থ হচ্ছে উপাসনা করা। অন্যান্য জাতীয় উপাসনা করে। এ ব্যাপারে আমাদের সিয়াম শব্দটি ব্যবহার করা ভালো হবে রোজার চেয়ে। আমরা আজকের এই বুখারীর দার্সে সিয়ামের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে সংক্ষিপ্তভাবে নফল সিয়ামের গুরুত্ব। যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়, তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তবে সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, মুরনি বেআমালিন, আল্লাহর নবী, আপনি আমাকে একটা আমলের কথা বলেন, যে আমলের বিনিময়ে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমামা, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা ইদলা লাহু। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অত্র বিবরণে বোঝা যায় যে সিয়াম সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে সব ইবাদতকারীদেরকে জান্নাতের বিভিন্ন দরজা থেকে ডাকা হবে। যারা সিয়াম পালন করেছে তাদেরকে সিয়ামের দরজা থেকে ডাকা হবে। যারা হজ পালন করবে তাদেরকে হজের দরজা থেকে ডাকা হবে। যারা দান খেরাত করবে তাদেরকে সেই দরজা থেকে ডাকা হবে। তবে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি প্রবেশ করলে তা বন্ধ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া দাখালা আখিরুহুম উদখিলা। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করলে সে দরজা বন্ধ করা হবে।
সেই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের বলতে চেয়েছি যে আরও যে অন্যান্য দরজা রয়েছে সে দরজাগুলি বন্ধ করা হবে না। বিভিন্ন ইবাদতের ভিত্তি দিয়ে তারা সেসব দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে। তবে সিয়াম পালনকারীদের জন্য যে দরজা রয়েছে তা শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্যই খাস বরাদ্দ। অন্য কোনো ইবাদতকারী সে দরজা দিয়ে প্রবেশ করতে পাবে না। বিবরণে বোঝা যায় সিয়াম একটি ব্যতিক্রম ধরনের, ভিন্ন ধরনের ইবাদত, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই, যার সাদৃশ্য কোনো ইবাদত নেই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে সিয়াম মানুষের পক্ষে কথা বলবে। সিয়াম বলবে, রব্বি মানাতহু তাআমা আশাহুয়া বিন্নাহারি ফাশাফিনি ফিহে। আমি এই লোকটাকে দিনে খাদ্য থেকে বিরত রেখেছি এবং প্রবৃত্তি থেকে বিরত রেখেছি, তুমি এই লোকটির ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তোমার সুপারিশ গ্রহণ করা হলো, তাকে জান্নাতে দেওয়া হবে। উল্লেখ্য যে বিবরণে রয়েছে আমার কারণে সে দুটি জিনিস ত্যাগ করেছে, একটি খাদ্য, একটি প্রবৃত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশারি আমসালিহা ইলা সাবঈমিআতি যিফ। আদম সন্তানের সমস্ত আমলকে 1 থেকে 10 গুণ, 100 গুণ, 700 গুণ, তারও বেশি করা হয়। তবে সিয়াম এমন নয়। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের মনে রাখা ভালো হবে, ইবাদতের জগতে যত ইবাদত আছে সব ইবাদতের নেকি আল্লাহ তাআলা ফেরেশতাদের দিতে বলবেন। তবে সিয়ামের ইবাদতে, সিয়াম যে একটি ইবাদত, এই ইবাদতের নেকি আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে দিতে বলবেন না। তিনি বলেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আর প্রতিদান দিবেন জান্নাত। এর নির্ধারিত কোনো 10-5 নেকি নেই। যেমন অন্যান্য ইবাদত করলে একটা নির্ধারিত নেকি পাওয়া যায়। বলছিলাম, সিয়াম একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই, যার সাদৃশ্য কোনো ইবাদত নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় সিয়াম পালন করে, তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহান ইন্নারি সাবিনা খারিফ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। অন্য এক বর্ণনা রয়েছে 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। বিবরণে বোঝা যায় আমাদের জন্য নফল সিয়াম পালন করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নফল সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। ফরজ সিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম থাকেন এবং সাহাবীদেরকে থাকার জন্য বলেন। তখন সাহাবীগণ আপত্তি করে বলেছিলেন, মুহররমের 10 তারিখ এমন একটি তারিখ যে তারিখকে, যে দিনকে ইহুদি খ্রিস্টান বড় মনে করে, আর আপনি আমাদেরকে সেই দিনে সিয়াম পালন করতে বলছেন।
এটা কেমন হলো? আপনি তো বলেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, লাইন বাকিত সানাত আল কাবেলা লা সুমান্নাত তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহরমের 9 তারিখও সিয়াম পালন করব। মহরমের 9 তারিখ সিয়াম পালন করা হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য, আর মহরমের 10 তারিখ সিয়াম পালন করা হবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য। মহরমের 10 তারিখে ফেরাউন ডুবে গেছিল, মূসা আলাইহিস সালাম বেঁচে গেছিলেন, তাই মূসা আলাইহিস সালাম মহরমের 10 তারিখে সিয়াম পালন করতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুকরিয়া আদায়ের ব্যাপারে আমিও বেশি হকদার, অতএব আমিও মহরমের 10 তারিখে সিয়াম পালন করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু, মানুষ যদি মহরমের 2 দিন সিয়াম পালন করে তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, মানুষ যদি আরাফার দিন 1 দিন সিয়াম পালন করে তাহলে বিগত 1 বছরের পাপ এবং সামনে 1 বছরের পাপ, 2 বছরের পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, সালাসু তায়ামিন মিন কুল্লি শাহর কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, মানুষ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করে তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, মানুষ যদি রমজান মাসে সিয়াম পালন করে আর শাওয়াল মাসে 6 দিন সিয়াম পালন করে তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। তিনি বলেন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের নেকি এবং পাপ আল্লাহর দরবারে পেশ করা হয়। অনুহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম, আমার মন চায়, আমি ভালোবাসি, আমার যখন আমল আল্লাহর দরবারে পেশ করা হবে, রিপোর্ট পেশ করা হবে, তখন আল্লাহ তাআলা দেখুক যে আমি সিয়াম আছি। সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার এবং সোমবার পেশ করা হয়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করা ভালোবাসতেন। আমাদের আলোচনার এই অংশে এসে শাবান মাসের সিয়াম। সম্মানিত দর্শক মণ্ডলী, শাবান মাসের সিয়াম পালন করা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাজান ইল্লা কালিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান এবং রমাজান এই 2টি মাস তিনি পূর্ণ সিয়াম পালন করতেন, শেষে 2-1টি ছেড়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী শাবান পুরো মাসই সিয়াম পালন করতেন। তিনি এক বর্ণনায় বলেন, তোমরা কেউ যদি শাবান মাসে সিয়াম পালন করো তাহলে 15 পর্যন্ত সিয়াম পালন করো। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু শাবান, আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য কোনো মাসে তো এত সিয়াম পালন করতে দেখি না, আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন কেন? এটা হলো জিজ্ঞাসা। তিনি জিজ্ঞাসার উত্তরে বলেন, হুয়া শাহরুন, শাবান মাস এমন একটি মাস, একফলুন নাস আনহু
যা থেকে মানুষ বেখেয়াল থাকে, যা থেকে মানুষ গাফেল থাকে, যে মাসের মানুষ সিয়াম পালন করে না তা হচ্ছে বাইনা রজব ও রমাদান। মাসটি হচ্ছে রজব এবং রমাজানের মাঝে। ওহ শাহরুন, তা এমন একটি মাস ইরফাউল আমাল এলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু ইরফা আমালি ওয়ানা সায়েম, আর আমি ভালোবাসি যে আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। বিবরণে বোঝা যায় যে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, তবে তা কোন দিন তা আল্লাহর নবীর জানা ছিল না। আর এই রিপোর্ট ধরার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় পুরো শাবান সিয়াম পালন করতেন মর্মে বুখারী মুসলিমের হাদিস, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। প্রায় পুরো শাবান সিয়াম পালন করতেন বলে বুখারী মুসলিমের হাদিস, যা উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রমাণিত হয়। তবে নিজে তিনি 15 শাবান পর্যন্ত সিয়াম পালন করার কথা বলেন। আর এই রিপোর্টের জন্যই তিনি এই কাজ করতেন, তবে তার জানা ছিল না সেই দিন কোন দিন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিল সেই দিন হচ্ছে 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে, যা নগদ মিথ্যা বা বিদআত। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে শাবান মাসের 15 তারিখ 15 শাবান সিয়াম পালন করা থেকে সাবধান থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যারা প্রতি মাসে 13, 14, 15 সিয়াম পালন করে তারা শাবান মাসেও 13, 14, 15 সিয়াম পালন করবে। যারা রিপোর্ট ধরতে চায় তারা শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করবে। আমরা আশাবাদী মানুষ যদি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করে তাহলে তারা এই রিপোর্টের দিন পাবে বলে আশা করি। আমরা আপনাদেরকে এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে নফল সিয়ামের গুরুত্ব পেশ করতে গিয়ে নফল সিয়াম পালন করার জোরালো অনুরোধ রেখে আলোচনার শেষে যে বলতে চাচ্ছি, আপনাদের সবার জানা আছে সুপরিচিত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী। আপনাদের অবগতিতে থাকা সত্ত্বেও আমরা আপনাদেরকে জানাচ্ছি অত্র প্রতিষ্ঠান দুটিতে প্রতি মাসে বেতন লাগে প্রায় 7 লক্ষ টাকা। অসহায় ছেলে মেয়ে, এতিম পারপাস খাওয়া খরচ লাগে 1 লক্ষ টাকা। আর আপনাদের সবার জন্য আরও সুসংবাদ, সুখবর, যে গত নভেম্বর মাস থেকে মাসিক আল ইতেশাম পত্রিকা বের হচ্ছে। বাংলা ভাষায় সবচেয়ে উন্নত মানের পত্রিকা। এর চেয়ে কোনো উন্নত মানের পত্রিকা বাংলা ভাষায় আছে তা আমাদের জানা নেই, হয়তো বা আছে। এই কারণে আমরা আপনাদেরকে মাসিক আল ইতেশাম পত্রিকা পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এই পত্রিকা সব মিলে প্রতি মাসে প্রায় 9 লক্ষ টাকা খরচ আছে। আপনাদেরকে আমরা আন্তরিকভাবে এই খরচে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর 2 প্রতিষ্ঠানের নির্মাণ পারপাসে অনেক খরচ আছে এবং নির্মাণের কাজগুলি চলছে, আপনারা তা জানেন। নির্মাণকে লক্ষ্য করে আর অসহায় ছাত্রছাত্রী, এতিমদের লক্ষ্য করে আপনারা আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন, আমি আশাবাদী। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে যে বিনিময় যা খায়ের দান করেন। আমি বিশ্বাসী একজন মহিলা যদি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আপনারা এই সঠিক আকীদার প্রতিষ্ঠানে দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ দান করলে যার নামে দান করা হয় তার কবরের শাস্তি মিটে যায়। আপনারা দাদা দাদি, নানা নানি, পিতামহের জন্য দান করবেন যাতে করে তাদের কবরের শাস্তি মিটে যায়। আমি আপনাদেরকে নফল সিয়াম পালন করার সাথে সাথে অত্র প্রতিষ্ঠানে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অত্র প্রতিষ্ঠানে যে অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করা হয় 00
711200004027 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী। নাম ব্যবহার হয় শুধু আব্দুর রাজ্জাক। এছাড়া মোবাইল নাম্বার বিকাশ হিসেবে ব্যবহার হয় 01717088967, 01773925235। বিকাশ হিসেবে ব্যবহার হয় 01712498883। এসব নাম্বারগুলি বিকাশ হিসাবে ব্যবহার করতে পারেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার অনুরোধ রেখে আজকের বুখারীর দার্স এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।